অবশেষে স্বস্তি মিলছে রাজধানীর সবজির বাজারে। খুচরায় কমতে শুরু করেছে দীর্ঘদিন ধরে অস্থির চালের বাজারও। ধরনভেদে এর দাম কেজি প্রতি 4 টাকা পর্যন্ত কমেছে। টানা কয়েক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। সরবরাহ বাড়ায় মাছ মুরগির দরও স্থিতিশীল, তবে এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। উষা ফেরদৌসের আরেকটি প্রতিবেদন। গত 1.5 মাসে চালের দাম কেজিতে 8 থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছিল। আমনের ভরা মৌসুমেও হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়ে নিম্ন আয়ের মানুষ। এরপর সরকার চালের দাম কমাতে আমদানি সহ কিছু উদ্যোগ নেয়। এর প্রভাবে গত এক সপ্তাহে খুচরা বাজারে কমতে শুরু করেছে পণ্যটির দাম। নাজিরটা তো বেশি আসতেছে, নাজিরটা একটু দাম কম, আর মিনিকেটও বাজার কমতি বাড়তি না এখন। আর ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের যে অভিযান ছিল, ওই অভিযানের কারণে আপনার বস্তাপ্রতি 50-100 টাকা কমছে। তবে এখনো কর্পোরেট সিন্ডিকেটেই বন্দী সয়াবিন তেল। রোজার আগে এবারও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করা হচ্ছে জরুরি এই পণ্যটি। সরকার নাকি দাম বাড়াতে দিবে না, ওনারা দাম বাড়াবে, এরকম একটা কথা শুনতেছি। 160-65 টাকা এরকম, এখন এক মাসের ভিতরে প্রায় 30-35 টাকা করে বাড়ে গেছে। এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল মাছের বাজার। চাষের মাছের দাম কমেছে কেজি প্রতি 50 টাকা পর্যন্ত। রুই মাছ, কাতল মাছ, তেলাপিয়া, অনেক মাছের দাম কমছে। রুইটা কমছে, তারপরে তেলাপিয়া এটি সবই কমছে একটু। গত সপ্তাহ থেকে এবারে আমার কাছে দাম একটু কম মনে হয়। আর কয়েক সপ্তাহ ধরেই অপরিবর্তিত রয়েছে ডিম ও মুরগির দাম। বাজারে 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 125 থেকে 135 টাকায়, আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। দাম বাড়ে না, একই সেম চলতেছে, 310 টাকা চলতেছে কক, আর ব্রয়লার 190-200 টাকা। ডিম হয়েছে লালটা হয়েছিল 130 টাকা ডজন, আর ওই কক মুরগি হলো 200 টাকা ডজন, হাঁসেরটা হয়েছিল 230 টাকা ডজন। সপ্তাহ ব্যবধানে আরো কিছুটা কমেছে পেঁয়াজ ও আলুর দাম। খুচরা পর্যায়ে 1 কেজি পেঁয়াজ 45 থেকে 50 টাকা এবং 1 কেজি আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকায়। আর স্বস্তি মিলছে সব ধরনের সবজির দামেও। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।